আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একা একা কাজ করা এবং টিম ওয়াইজ কাজ করার মধ্যে বিশেষ পার্থক্যটা আসলে কোথায়? কেন একা একা কাজ করলে মোটিভেশন আসলে ধরে রাখা যায় না? টিম ওয়াইজ কাজ করলে মোটিভেশন না থাকলেও আপনি কিভাবে ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে পারবেন এবং কেন একা একা কাজ করার থেকে আপনি টিম ওয়াইজ যখন কাজ করেন তখন সেই কাজের রেজাল্ট আসলে ভালো হয়? আমরা যখন আসলে একা একা কাজ করি তখন একটা আমাদের যে মূলত সার্কাডিয়ান রিদম, সেই রিদম অনুযায়ী আমরা যখন কাজ করে থাকি তখন যেই জিনিসটা হয় সেটা হলো যে একটা নির্দিষ্ট সময় পরে আপনি কিন্তু ক্লান্ত হয়ে যান। কিন্তু অপরদিকে আপনি যখন আপনার টিম ওয়াইজ কাজ করবেন তখন আপনি জানবেন যে আপনি কোন টাস্কগুলো করতে পারবেন। কখনো হয়তোবা আপনার কাছে মনে নাই হতে পারে যে আমি এই কাজটা আসলে সম্পূর্ণ শেষ করে উঠি। কাজ করার জন্য অনেকগুলো প্যাটার্ন ফলো করা যেতে পারে। তো আপনি হয়তোবা কোনো একটা প্যাটার্ন ফলো করলেন অথবা কোনো একটা নির্দিষ্ট কাজে আপনি আসলে ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু পুরো যে টাস্কটা আছে সেই টাস্কটা এখনও কমপ্লিট হয় নাই। যখন আপনি একা একা কাজ করবেন টাস্কটা কমপ্লিট হওয়ার আগেই যদি আপনি ক্লান্ত হয়ে যান, আপনার মস্তিষ্ক অথবা আপনার শরীর কিন্তু আপনাকে সায় দিবে না যে আপনি এই কাজটা কমপ্লিট করেন। অপরদিকে যদি আপনি টিম ওয়াইজ কাজ করেন তাহলে আপনি একটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকবেন। আপনার বিষয়টি এরকম থাকবে যে আমি যদি আসলে কোনো একটা কাজ সম্পূর্ণভাবে শেষ করতে না পারি, আমার জন্য টিমের অন্য আরেকটা লোক হয়তো বসে থাকবে। তো ওই মানুষটা অন্ততপক্ষে যেন বসে না থাকে, তার জন্য আমার কাজটা আমার শেষ করা উচিত। এবং যখন আসলে একসাথে অনেকগুলো মানুষ থাকে তখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, ওয়ার্ক এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের কারণেও কিন্তু আসলে কাজটা আপনার যে ক্লান্তি, সেই ক্লান্তিটা অনেকটা কমে যায়। যেই কারণে আসলে যতটুকু সম্ভব যে টিম ওয়াইজ কাজ করতে পারার যদি সক্ষমতা অথবা এনভায়রনমেন্ট থাকে তাহলে টিম ওয়াইজই কাজ করা আসলে উচিত। ধন্যবাদ।